দিলে যদি আমার ভাণ্ড ভেঙে যায় তাহলে আমাকে আর দুঃখ দিলে কোথায়? আমার তো স্ত্রীও চলে গেল, পুত্র চলে গেল, রাজ্য চলে গেল, বলো আমার আর কোনো দুঃখ নেই। এই বলে কেঁদে কেঁদে শিহরি কেঁদে কেঁদে জুড়ে ছিল আত্মনাথ রুদন। আমি জানি না রে কত দোষী হরিচরণে ভালোই হলো, পরদিন থেকে প্রতিদিন বড়া পুরায় আর 50 কাহন করি নে। এদিকে রাজা হরিশ্চন্দ্র শ্মশানে ডুম হয়ে গেল, আর এদিকে মা সব্যরানী ব্রাহ্মণের ঘরের চাকরানী হয়ে গেল। সব্যার পুত্র রহিদাস, ব্রাহ্মণ বিষ্ণু শর্মার একটা পুত্র ছিল
তার নাম ছিল চন্দ্রসেন। চন্দ্রসেন বলছে রুহিদাস, তোমাদেরকে আমার বাবায় খাবার কম দেয়, চলো আজকে বাবার জন্য ফুল অন্বেষণ করে নিয়ে আসবো। তাহলে বাবাকে বলবো, বাবা দেখো আমার বন্ধু রুহিদাস কত ফুল তোমাকে তুলে দিয়েছে, তুমি তাকে আরেকটু বেশি করে খাবার দাও। চন্দ্রসেন মা সৈবাকে মা বলেই ডাকতো, কারণ রুহিদাস আর চন্দ্রসেন সমবয়সী ছিল। চন্দ্রসেন রুহিদাসকে বলছে চলো ফুল তুলিবারে চাই। ভোর রাত্রে ফুল তুলিবার জন্য মায়ের কাছে গিয়ে বলছে চন্দ্রসেন, বলছে মা গো চন্দ্রসেন গিয়ে বলছে মা গো সৈবারানী, তোমার রুহিদাসকে আমি ফুল তুলিবারে আমরা দুই বন্ধু চলে যাচ্ছি। মা গো আমাদেরকে বিদায় দাও। আগের দিন সৈবারানী পুত্র রুহিদাসের পর দুঃস্বপ্ন দেখেছেন রুহিদাসকে সর্পে দংশন করেছে। মা বাবার স্বপ্ন কখনো মিথ্যা যায় না। কিন্তু চন্দ্রসেন রুহিদাসকে মা সৈবা পরের দিন সকালে ঘুম থেকে উঠে দান দুর্বা দিতে ভুলে গিয়েছিল। কেঁদে কেঁদে বলছে বাবা রে তুই যাস না রে বাবা আমার রুহিদাসকে নিয়ে, হরে যেতে পাসা দেব না তুরে দেব না তুরে আমি যেদিকে তাকাই শূন্য দেখতে পাই, হারাই হারাই মনে পড়ে শূন্য দেখতে পাই, মনে পড়ে আমি যেদিকে তাকাই শূন্য দেখতে পাই, হারাই হারাই মনে পড়ে দেখতে তাকাই শূন্য দেখতে পাই, হারাই হারাই মনে পড়ে বাসা দেব না তোরে কত নিশা কালে দেখেছি স্বপ্ন থেকে থেকে আবার কেঁদে উঠে বলো, কত নিশা কালে দেখেছি স্বপ্ন থেকে থেকে আমার জেগে উঠে, কত নিশা কালে দেখেছি স্বপ্ন থেকে থেকে আমার কেঁদে উঠে মনো, কত নিশা কালে দেখেছি স্বপ্ন থেকে থেকে আমার জেগে উঠে মন, তুই বিনে ভাবছন কে আছে এমন চূড়াতে জীবন এ সংসারে, তুই বিনে ভাবছন কে আছে তুই বিনে ভাবছন কে আছে এমন চূড়াতে এ সংসারে, তুই বিনে ভাবছন কে আছে এমন চূড়াতে এই সংসারে কিন্তু রুহিদাস তো দুরন্ত বলে রুহিদাস চন্দ্রসেন সেই বনে চলে গেছে। সেই ফুলের বনে এক ব্রাহ্মণের নিদারুণ অভিসম্পাদ ছিল, যে আমার বনে এসে ফুল তুলবে সে কালো সর্পে যেন ধ্বংস হয়ে যাবে। যেই রুহিদাস ফুলে গিয়ে হাত দিয়েছে আপনি কালো সর্পে দংশন করেছে। রুহিদাস বাড়িতে লুটিয়ে পড়ে চন্দ্রসেনকে জড়িয়ে ধরে বলছে, ভাই রে চন্দ্রসেন, আমি বুঝি আর মায়ের কাছে ফিরে যেতে পারবো না রে, আমার শেষ
খেতিস। খেতে খেতে বলছে, বলো বলো চন্দ্রসেন রে, বলো রে ভাই মায়ের কাছে জন্মের মতো তুহি দাসে জমা লয় যাত্রা কই আসে, বলো সব বাড়িতে গাই না বাবা, অত্যন্ত আদি সুর। আমার উস্তাদ খুকুমণি, আমার প্রথম উস্তাদ চন্দ্রমোহন সূত্রধর চলে গেছে, খুকুমণিও চলে গেছে। উনি এই আদি সুরগুলো প্রত্যেকে অনেকের বাড়িতে এই সুরগুলো গাই না। হ্যাঁ, এই জগতে এই সুরের পয়জা এসেছিলাম ফুলতুলিতে ভুজঙ্গে দংশীলতাতে। ভুজঙ্গ কি অনেকে জানে না, ভুজঙ্গ মানে সাপ। এসেছিলাম ফুলতুলিতে ভুজঙ্গে দংশীলতাতে, কি দোষ দিব বিধাতাকে, কর্মদোষে সব হয়েছে। বলো বলো চন্দ্র সঙ্গে, বলো রে ভাই মায়ের কাছে জন্মের মতো রহিদাসে জমালয় যাত্রা করেছে। হ্যাঁ, রহিদাস যখন এই কথা বলে করিল রহিদাস শেষ নিঃশ্বাস, চন্দ্রসেন গিয়ে সৈম্যা রানীকে বলছে, মা তোমার পুত্র রহিদাস যা ঘুমিয়ে রয়েছে। কত ডাকাডাকি করলাম, তোমার পুত্র তো উঠলো না। মা সৈম্যা রানী আর বুঝতে বাকি রইল না পুত্র কোন ঘুমে ঘুমিয়ে রয়েছে। গিয়ে দেখিবারে তার পুত্র রহিদাস যেন জীবন ধরে ঘুমিয়ে রয়েছে দেখা যায়। পুত্রকে জড়িয়ে ধরে মুখে দিয়ে কেঁদে কেঁদে বলছে, বাবা রে এই হতভাগী মাকে একা একা ফেলে কেন গে
বুকে নিয়ে নগরে নগরে ভিক্ষা করে খাইতাম রে বাবা, একবার আমাকে মা বলে না। ও বাবা, বাবা রুই দাস রে, মা বলি রে ডাক রে বাবা রুই দাস রে, বাবা রে ডাক রে বাবা বলি রে কোলে তুলে যখন শ্মশানে নিয়ে এসে বলছে, ওগো তোমরা কে কোথায় আছো? শ্মশানে কি কেউ আছো? আমার পুত্রকে দাহ করে দাও। শ্মশানে রাজা হরিশ্চন্দ্র ডুমের বেশে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচন্ড ঝড়। কৃষ্ণ চতুর্দশী তিথি রাত্র,
কেউ কাউকে ঘুটঘুটে আদার দেখা যাচ্ছে না। শ্মশানের মধ্যে কোনো চালাঘরের ব্যবস্থা ছিল না। গঙ্গার ওই পারে বসে গিয়ে আছে রাজা হরিশ্চন্দ্র। ওপার থেকে বলছে, নারী ভয় পেও না, আমি আসছি, তোমার সন্তানকে দাহ করে দাও। দেখেছেন? এসে বলছে, ওগো এটা বুঝি তোমার সন্তান? ওগো কিভাবে মারা গেল? দাও, তাড়াতাড়ি চিতাতে উঠাও। আমার যে মৃতদেহ দাহ করাই যে আমার একমাত্র কাজ। আমাকে যে ভগবান আর কোন কাজ দিতে পারিল না। আমি মনে হয় পূর্ব জন্মে এভাবে কোন মৃতদেহকে ঘৃণা করেছিলাম। জীবনে মনে হয় কোন মৃতদেহকে দাহ করার জন্য শ্মশানে যাই নাই। প্রিয় ভক্তগণ, অনেকে মৃতদেহের বাড়িতে যায় না ঘৃণা করে, না কখনো করবেন না। আমার এই মৃতদেহ দাহ করাই কাজ। দাও দাও, এই 50 কাহন করিয়ে এনেছ। বলছে না, ওরে ডুবুরে, আমার কাছে যেগুলো করি না, আরে আমার কাছে নাই রে করি, আমার কাছে নাই রে করি, আমার কাছে রে নাই রে করি, আমার কাছে নাই রে করি। আমি হলে আমার কাছে বাইরে করি, আমি হলে আমার হাতে কি বলেছ? ভিখারির পাল্লায় পড়িলাম সারাদিনে, আজকে একটি মরাও পড়াতে পারিলাম না। যাও, একটা মরা আসলো, যাও দূর হয়ে যাও এখান থেকে। বলছে, ওরে ডুবরে, আমার গায়ের অর্ধেকে মশলা তোকে দিয়ে দেব রে, তবু আমার সন্তানকে তুমি দাহ করে দাও। এই যে দেখো, কত গঙ্গার পাড়ে কত বেয়ারি শব্দ হলাস পড়ে আছে, শিয়াল কুকুরে টেনে খাচ্ছে। ভিখারির মতো হয়েছে, ভিখারির মতো। এই তোমার ছেলেকে গঙ্গার পাড়ে রেখে তুমি চলে যাও। 50 কাহন করি সারা, তোমার পুরা শরীরের বস্ত্র যদি দিয়ে দাও, তাহলে তো তোমার 50 কাহন করি দাম হবে না। 50, 49। বাবা মনে রাখবে, যেদিন শ্মশানে যাবে সেদিন সেই ভগবানকে 50 কাহন করিয়ে দিতে হবে। আছে 49। আজকে যারা এই আমার হস্তে করিয়ে বাবা দক্ষিণান্ত তুলে দিয়েছে, তারা যেন যেদিন শ্মশানে চলে যায় সেদিন যেন তাদের এই টাকা যেন একদিন শ্মশানের পাড়ের করে হিসাবে চলে যায়। আবার বলছে, ওরে ডুমরে, আমাকে ধিক্কার দিস নে, আমি তো একদিন ছিলাম রাজ রানী, আজকে হয়ে গেলে আমি পথের ভিখারি। শ্রী ভক্তগণ, বাবা
বাবারা মারামারি করবেন না বাবা, এই আর কিছুক্ষণের ভিতরে শেষ করে দিব। দেখেন পালার আমরা শেষ পর্যায়ে পড়ে এসেছি। প্রায় হরিশ্চন্দ্র পালা পুরাটাই প্যাথেটিক। আমরা অর্থাৎ হরিশ্চন্দ্র মানে শ্মশানের বলা যায়, তিনি শ্মশানের, এটা শ্মশান। আমরা পৃথিবীতে পুরা জীবনটাই তো শ্মশান একদিন। মহাজন তাই বলেছে গানে, দেখে একটি শ্মশানের গান গিয়ে তারপর আবার পড়া শেষ করে দেব। হরে যাবে যেদিন এই শ্মশান ঘাটে, বাঁশের দোলায় সঙ্গে মাটির
পরকে আপন ভেবে বাঁধে সুখের দয়ালি তোর বড় আপন আর তো সবাই সবাই সেই শ্মশানে যখন বিদায়